আমি কখনো রিলেশন করব না। যদি পারো তাহলে নিজে প্রতিষ্ঠিত হয়ে আমার পরিবারের কাছে আমাকে চেয়েও। ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব। কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে এই ভালোবাসা থাকবে তো মিস্টার অনুভব আহসান আবির? আদর্থর কথায় হালকা হাসির রেখা ফুটে উঠল অনুভবের ঠোঁটে কোণে। আবারও বলছি, ভালোবাসি তোমায়। আমার ভালোবাসা কোনো ছেলে খেলা নয়। আজ তোমাকে কথা দিচ্ছি, নিজের পায়ে দাঁড়িয়ে তবেই তোমাকে নিজের করে চাইব। ততদিন পর্যন্ত নিজেকে আড়ালে রেখো, যেন অন্য কারো ছায়া তোমার উপরে না পড়ে। আদত্ত বলল। তবে তাই হোক। আজ থেকে অনুভব আহসান আবির আর আদত্ত একে অপরের বন্ধু। নিজেদের স্বপ্ন পূরণ করতে আমরা একে অপরকে সাহায্য করব এবং একই সাথে নিজেদের দেওয়া কথা পূরণ করব। নিজেদের দেওয়া কথা স্মরণ করে এগিয়ে যাব নিজেদের লক্ষ্যে। সেদিন নিজেদের দেওয়া কথা রেখেছিল অনুভব আর আদত্ত। তারা কোনো সম্পর্ক না জড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল একে অপরের দিকে। লেখাপড়ার পাশাপাশি নিজেদের পরিবার সামলিয়েছে দুজনেই। পার্ট টাইম জব আর টিউশনি করে ঢাকার মাটিতে টিকে থাকতে বেশ লড়াই করে বেঁচে থাকতে হতো তাদের। প্রথমত নিজেদের হাত খরচ আর তারপর নিজেদের পরিবারের কিছু টাকা পাঠিয়ে আর্থিক সহযোগিতা এসব সমান তালে করেছিল অনুভব আর আদত্ত। কাকতালীয়ভাবে নাকি স্বাভাবিকভাবেই অনুভব আর আদত্ত মাধ্যমিক পরিবারের বড় সন্তান ছিল তা জানা নেই কারো। দুজনের কাঁধেই ছিল পরিবারের বড় সম্মান নামক ট্রাক। এখন শুনলেন পার্ট 1। পার্ট 2 শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।